প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা দেখা দিয়া শান্ত করো সাকিয়া কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহ 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 এই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমরার বুকে আওয়ায় এই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমরার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার গোলামেরা শান্তি দাম কলি যাওয়াই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমরা বুকে আওয়াই মারহাবা আল্লাহ মন একজন আশোক আসবে আশেক নিজেন পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মাশূক আসবে আশিক নিজে পাক আল্লাহ মারহাবা আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় রহমাতুল্লাহি আমি আল্লাহর রহমত করিবুম নিকটে মিনাল মুহসিনিন যারা মুহসিন বান্দা যারা ওলি আল্লাহ তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে জোরে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলুন না আল্লাহু আকবার শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন আমি কি বলবো বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার ঘোষণা কার আল্লাহ আমার আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ ভয় করো আমি আল্লাহকে কাকে ভয় করতে হবে আল্লাহকে আর জোরে বলুন কাকে ভয় করতে হবে আল্লাহকে ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সাদিকিনদের সঙ্গী হয়ে যাও সাদিকিনদের কাছে যাও ওলি আল্লাহদের কাছে যাও আমার বন্ধুদের কাছে যাও জোরে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলুন না আল্লাহু আকবার তাহলে ওলি আল্লাহদের কাছে যাওয়ার কথা ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার জন্য আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে নির্দেশ দিচ্ছেন আমরা সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই আর জোরে বলুন আছে না নাই আমরা আল্লাহর কথা মানি
এই জন্য আমরা ওলি আল্লাহদের কাছে যাই, সাদিকিনদের সঙ্গী হয়ে থাকতে চাই। ওলি আল্লাহদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বর্তমানে যারা ওলি আল্লাহ মানতে চাই না, বর্তমানে যারা পীর ওলিদেরকে বিশ্বাস করতে চাই না, ওলি আল্লাহদের দরবারে গেলে শিরকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, তাদের বড় হুজুর, তাদের বড় পেশাব, চরমোনার পেশাব একটা কিতাব লিখেছেন, বেদে মারফত ইয়াদে খোদা। এই কিতাবের মধ্যে উনি একটা ঘটনা খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। উনি ওই কিতাবের মধ্যে লিখতেছেন যে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতাই বলে তারা মরা মানুষ জিন্দা করতে পারেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মরা মানুষ কি করতে পারে? জিন্দা করতে পারে, জিন্দা করতে পারে। শুধু তাই নয়, উনি উনার এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা তুলে ধরেছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? আরো জোরে বলতে হবে রাজি আছেন? তাইলে একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد اللهم صل مولانا নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা, মধুর নামটি জপন করো ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আরো জোরে বলুন, ভালো না খারাপ? ভালো। আমার বাবারা চরমোনায়ের পেশাব বেদে মারফত ইয়াদে খোদার মধ্যে খুব চমৎকার ভাবে ঘটনা তুলে ধরেছেন। আল্লাহর ওলিরা মরা মানুষ জিন্দা করতে পারে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন দিয়েছেন কে? মাওলানা রুমি নাম শুনছেন না আপনারা? যিনি 5000 কিতাবের হাফেজ ছিলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। কয় হাজার কিতাবের হাফেজ? 5000। তো আলেমটা ছোট না বড়? আরো জোরে বলুন ছোট না বড়? 5000 কিতাবের হাফেজ। 70টা উট লাগতো ওনার কিতাবগুলা নিতে আনতে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই মাওলানা রুমির পীর সাহেব পাগল শামসুদ্দিন তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাগল শামসুদ্দিন তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি মজুব হালতের একজন আল্লাহর ওলি ছিলেন। উনি পাগল হালে মাথার মধ্যে একটা গাঁটুরি, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে জংলা দিয়ে একদিন হাঁটতেছে। হঠাৎ করে কিছুক্ষণ পথ হাঁটার পরে গিয়ে দেখতেছে মুরব্বী মানুষ, বৃদ্ধ লোক বসে বসে কাঁদতেছে। তার সামনে একটা মরা গাভী পড়ে আছে। সেটা বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
পাগল শামসুদ্দিন তিবরিজ আস্তে করে বুড়াটার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, বুড়া রে, তুমি এই জঙ্গলার ভিতরে বসে বসে কাঁদতেছ, কারণ কি? বৃদ্ধ লোকটা গাড়টা ফিরাইয়া তাকাইলেন, তাকিয়ে দেখতেছে পাগল। ধুর, তুমি পাগল মানুষ, তোমার কাছে বললে কোনো কিছু হবে না। পাগল শামসুদ্দিন তিবরিজ ডাক দিয়া বলে, বুড়া, তুমি কেন কাঁদতেছ? আমার কাছে একটু খুলে বলো না। বুড়া কোনো কথা বলে না, আবারও গাবিটা সামনে নিয়ে বসে বসে কাঁদতেছে। পাগল শামসুদ্দিন তিবরিজ আবারও ডাক দিয়া বলতেছে, বুড়া, তুমি কেন কাঁদতেছ? তোমার কি হয়েছে? পাগল শামসুদ্দিন তিবরিজের কথা শুনে বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলতেছে, পাগলা, তোমার কাছে বললে কোনো লাভ হবে না, তুমি শুই না কি করবা? পাগল শামসুদ্দিন তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বুড়া রে, আরে লাভ লোকসান তো পরের কথা, তুমি কেন জঙ্গলার মধ্যে বসে বসে কাঁদতেছ? তোমার সামনে একটা গাভী দেখা যাচ্ছে, কেন তুমি কাঁদতেছ? আমার কাছে কইলাই বলো না। বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা, আমার সামনে যে গাভীটা তুমি দেখতে পাচ্ছ, এই গাভীটা আমার ছিল। এই জঙ্গলার মধ্যে আমি থাকি, এই জঙ্গলার মধ্যে আমার কেউ নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি এই গাভীর দুধ দোহন করে বাজারের মধ্যে বিক্রি কইরা আমার সংসার চালাইতাম, আমার জীবন চালাইতাম, আমি খাবার দাবার কিনে খাইতাম। পাগলা রে, আজকে 3 দিন হয়ে যায় আমার গাভীটা মারা গেছে, আমার গাভীটা মারা গেছে, আমার আল্লাহ আমার গাভীটা নিয়ে গেছে। এই দুঃখে দুঃখিত হইয়া আমি আমার মরা গাভীটা সামনে নিয়া বসে বসে কাঁদতেছি। আমি কেমনে দুনিয়ার মধ্যে থাকবো, আমি কি খাবো? আমার গাভীটা তো মারা গেছে, এই জন্য বসে বসে কান্দি। পাগলা শামসুদ্দিন ডাক দিয়া বলতেছে, বুড়া রে, ও বুড়া, তুমি তোমার গাভী জিন্দা ছাউনি? জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বুড়া ডাক দিয়া বলে, পাগলা, আমার সাথে বুঝি পাগলামি আরম্ভ করছো? আর বুঝি কোনো কানে যাইবার জায়গা পাইলা না? আমি এমনি আমার গাভীটা মারা গেছে, সেই দুঃখে আমি বাঁচি না, তুমি আমার সাথে বুঝি পাগলামি করা আরম্ভ করছো? পাগলা ডাক দিয়া বলে, বুড়া রে, ও বুড়া, তুমি বলো তুমি গাভী জিন্দা ছাউনি? এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, পাগলা আবার কি বলে? যেই গাভী আমার আল্লাহ নিয়ে গেছে, যেই গাভী মারা গেছে, পাগলা বলতেছে গাভী আমি জিন্দা চাইনি। আরে পাগলা, গাভী জিন্দা হইলেই তো ভালো হয়। পাগলা শামসুদ্দিন তিবরিজের ভিতরে একটা জালালে বাবা এসে গেল, ডাক দিয়া বলে, বুড়া, ও বুড়া রে, তুমি গাভীর সামনে তাইকা সরো, আমারে গাভীর সামনে যাইতে দাও। এবার বৃদ্ধ লোকটারে আব্বারা গাভীর সামনে থেকে যখন সরলেন, পাগলা শামসুদ্দিন গাভীর সামনে যাইয়া একটা চিৎকার মারলেন, বুড়ার গাভী রে, ও বুড়ার গাভী, আমি পাগলা শামসুদ্দিন তিবরিজ তোর পাশে দাঁড়িয়ে আছি। আমি পাগলা শামসুদ্দিন তিবরিজ বললাম, তুই তাড়াতাড়ি জিন্দা হইয়া যা। এই কথা বইলাই পাগল শামসুদ্দিন তিবরিজ গাভীরে একটা লাথি মারলেন। লাথিটা মারতে দেরি রে আব্বারা, গাভীটা জিন্দা হইয়া হাম্বা বইলা একটা চিৎকার মারছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি সুখে দুঃখে তোমার মুখ দেখ
দেখিয়া শান্তি পায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই। বলুন না বাবা, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই। জীবন দরকার ছিল তোমার দয়ায় হইছে আলুরে। জীবন দরকার ছিল তোমার দয়ায় হইছে আলুরে। এখন কোথায় যাইবা আমায় সাইরা, কোথায় যাইবা আমায় সাইরা বলো আমি সঙ্গে যাই আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ বুঝতে যায় আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও বুঝতে যায় আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। এখন কোথায় যাইবা আমায় সাইরা, কোথায় যাইবা আমায় সাইরা বলো আমি সঙ্গে যাই আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই। বারিশা তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই। ফারুকিশা তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবা রে যুবক ভাইরা, ও আমার পর্দান সীমা বোনেরা, যারা যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, আউলিয়া কিরামদের আলোচনা শুনে আমরাও আউলিয়া কিরাম হতে চাই। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। বাজানে রে এবার বুড়ার গাবি যখন জিন্দা হয়ে গেল, এবার বৃদ্ধ লোকটা পাগলার পায়ের মধ্যে পড়ে গেলেন। পাগলা রে ও পাগলা, তুমি আমার গাভীরে জিন্দা কইরা ফালাইছো, আমি তোমারে চিনি না, আমি তোমার কদম ছাড়তাম না। এবার পাগলা ডাক দিয়া বলে, বাবা আমার কদম তুমি ছাইরা দাও। বলে না না, আপনার কদম ছাড়া যাবে না। বলে আমার কিতে হবে? ওই তো আমার গাবিটা তুমি জিন্দা কইরা দিছো, আজকে 7 দিন হইয়া গেছে, আমার এই জঙ্গলার মধ্যে কেউ নাই, এই জঙ্গলার মধ্যে শুধু আমি একা। আমার একটা নাতি ছিল, আজকে 7 দিন হইয়া গেছে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ও পাগলা পাগলা রে,
আমার এই নাতিটারেও জিন্দা কইরা দিতে হবে। পাগলা বলতেছে না না, জিন্দা করতে পারবো না। ও তাইলে আমি কদম ছাড়তাম না। সেটা বলুন আল্লাহু আকবার। পাগলা বলে বুঝছি, বসার জায়গা দিলে শুইবার জায়গা দিতে হয়। কথা কোন ঠিক কিনা? পাগলা মনে মনে চিন্তা করে, হাই রে হাই, আমি পাগলার কবর তো মানুষ যাই না বালাইব, আমি পাগলার কবর তো মানুষ যাই না বালাইব, এখন আমি কি করি? ডাক দিয়া বলতেছে, বুড়া রে, আমার কদম তুমি ছাইরা দাও। বৃদ্ধ লোক বলে, না, কদম ছাড়তাম না, নাতিরে জিন্দা করতে হবে। এবার পাগলা বলে, হাই রে হাই, আগে তো তোমার গাবি আমার কাছে বলতে চাইছিলা না, এখন বলতেছো তোমার নাতিরে জিন্দা কইরা দিতাম, আমি পারতাম না। বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, যদি না পারেন, আমিও কদমের মধ্যে ধরছি, আপনার কদম ছাড়তাম না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বৃদ্ধ লোক বলতেছে, আপনি যদি আমার নাতিরে জিন্দা না করেন, আমি আজকে আপনার কদমের মধ্যে ধরছি, কদম আর ছাড়তাম না। জোরে বলুন না আল্লাহু আকবার। পাগলা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমারে নিয়া তোর নাতির কবরের পাশে চলে যাও। এবার পাগলা শামসুদ্দিন তিবরিজকে, বৃদ্ধ লোকটা, তার নাতির কবরের পাশে নিয়ে দাঁড় করাইলেন। পাগল শামসুদ্দিন তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি বুড়ার নাতির কবরের পাশে যেই মাত্র দাঁড়াইলেন, দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, বুড়ার নাতি রে, আমি পাগলা শামসুদ্দিন তিবরিজ তোর কবরের পাশে দাঁড়াইয়া রইছি। আমি পাগলা শামসুদ্দিন তিবরিজ বললাম, তুই কবর থেকে জিন্দা হইয়া আসো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। পাগল শামসুদ্দিন তিবরিজ বলতে দেরি কবরটা মধ্যকান দিয়া দুইটা বাঘ হইয়া কবরের ভিতর তাইখা বুড়ার নাতি লাফ দিয়া কবর তাইখা উঠা নানাকে জড়াইয়া ধরলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। পাগলা শামসুদ্দিন তিবরিজ চিন্তা করতেছে, হাই রে হাই, তার গাবিটা জিন্দা করলাম, এই জন্য তার নাতিরেও জিন্দা করাইছে। আমাকে যদি আর কিছুক্ষণ হয়, তাহলে তার বাপ দাদারও আমাকে দিয়া জিন্দা করাইব, তার 14 গোষ্ঠীরও আমার দিয়া চিন্তা করাইব। আমি পাগলার এখানের মধ্যে থাকবো না। পাগলা অদৃশ্যভাবে গায়েব হয়ে গেলেন। সুরে বলুন না আল্লাহু আকবার। এবার বুড়ার নাতির কবর নাই, গাভীর কবর নাই, তাকাইয়া দেখে সামনে পাগলা নাই, চোখের পানি বালাইয়া কান্দে। পাগলা, ও পাগলা, কি প্রেমের আগুন জ্বালাইয়া আমার কাছ থেকে তুমি সইলা গেলা, আমি তো আর থাকতে পারতেছি না। পাগলা, তুমি কোথায় গেলা? এই পাগলা পাগলা বইলা বৃদ্ধ লোকটা কানতে কানতে ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে পাগল শামসুদ্দিন তিবরিজ আল্লাহর ওলি জঙ্গলার ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর নামের জিকির করতেছে। বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা, আরে কি প্রেমের আগুন আমার অন্তরের মধ্যে জ্বালাইয়া তুমি পাগলা চলে আসলা। ও পাগলা, আমি তোমার কাছে জানতে চাই, এই এলেম তুমি কোথায় থেকে পাইলা? আমি কত মাদ্রাসায় পড়লাম, এই এলেম তো পাইলাম না। স্কুলের মধ্যে বইরাও সেই এলেম পাইলাম না। আরে এই এলেম তুমি কোথায় থেকে পাইলা? পাগল শামসুদ্দিন তিবরিজ ডাক দিয়া বলে, বুড়া রে, আরে এই এলেম তো মাদ্রাসায় পাওয়া যায় না, এই এলেম তো ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায় না। এই এলেম যদি পাইতে চাও, এই এলেম যদি শিখতে চাও, তাহলে যাইতে হবে ওলি আল্লাহর কাছে, ওলি আল্লাহদের দরবারে। ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, নিজেরাও ওলি হয়েছেন। অন্য একটা লোকদের প্রতি যদি দৃষ্টি দিয়া তাকাইতে পারে রে, মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিরা আরেকজন বান্দাদেরকে ওলি বানাইয়া দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? পাগল শামসুদ্দিন তিবরিজ আল্লাহর নামের জিকির করে বুড়ার স্বপ্নের মাধ্যমে যখন দেখা পাইলেন, ডাক দিয়া বলে, বুড়া এলেম যদি পাইতে হয় আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে। কার দরবারে? আরো জোরে বলেন কার দরবারে? এবার আমার বাবারা, যে এলাকাটার মধ্যে এই ঘটনাটা ঘটছে, এই এলাকার মধ্যে চতুর্দিক দিয়া কবর ছড়িয়ে পড়েছে। কোথায় থেকে জানি একটা পাগল আসছে, এই পাগলা নাকি মরা মানুষ জিন্দা করে। আল্লাহু আকবার। যে গ্রামের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, এই গ্রামের মধ্যে কিছু লোক ছিল ওলি আল্লাহদের দুশমন, ওলি আল্লাহদের বিপক্ষে। কিছু লোক ছিল ওলি আল্লাহদের পক্ষে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে। এমন সমাজ, এমন এলাকা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? যারা ওলি আল্লাহদের বিপক্ষে, তারা একটা পয়েন্ট বাইর করলেন, এতদিন দইরা পাগলাকে ধরতে পারি না, আজকে একটা পয়েন্ট পাইছি। কি পয়েন্ট? পাগলা মরা মানুষ জিন্দা করেছে নিজের অর্ডারে। কার অর্ডারে? আরো জোরে বলুন কার অর্ডারে? নিজের অর্ডারে জিন্দা কইরা বালাইছে। নিজের অর্ডারে জিন্দা করা তো শিরিক। এবার শিরিকের দলগুলা, ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা চিন্তা করতে চাই রে, হায় আমরা তো এই পাগলার বিচার করতে পারবো না, তাইলে এই বিচার কি আমরা পাইব না? আরেকজন ডাক দিয়া বলে, পাইব, চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই। যদি বলুন কার কাছে? চেয়ারম্যানের কাছে যাই। এবার চেয়ারম্যানের কাছে ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা একত্রিত হইয়া গেলেন। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? বলে হ্যাঁ আছি। আপনার কি খবর নাই? বলে কি খবর? গ্রামের মধ্যে তো শিরিক টিরিক বইরে গেছে গা। কি বইরে গেছে গা? বলে কি শিরিক বইরে গেছে গা? ও গ্রামের মধ্যে কোথায় তাইকা জানি একটা পাগল আসছে, মরা মানুষ জিন্দা কইরা বানায়, তবু নিজের অর্ডারে। যেহেতু চেয়ারম্যান সাহেবের কাছে কথা বললেন, চেয়ারম্যান সাহেব তো 12 ঘর 13 ঘর বুঝাইয়া অভ্যাস, তার ব্রেনের মধ্যে ধরা পড়ে গেছে যেই পাগলা নিজের অর্ডারে মরা মানুষ জিন্দা কইরা ফালায়, এই পাগলা সাধারণ কোনো পাগলা না। কথা বলো ঠিক কি? চেয়ারম্যান ডাক দিয়া বলে, এই যার যার বাড়ির মধ্যে চলে যা, আগুন নিয়ে খেলা করিস না। লোকগুলা ডাক দিয়া বলে, চেয়ারম্যান সাহেব আগামীতে কিন্তু আপনারে ভোট দিতাম না। চেয়ারম্যান সাহেব ঠিক আছে, ভোট যদি না দেয় তাহলে আমি চেয়ারম্যানগিরি করতে পারতাম না। কথা বলো ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ডাক দিয়া বলতেছে, ঠিক আছে যাও তোমরা গিয়া পাগলাকে গিয়া বলবা আমি চেয়ারম্যান সাহেব তাকে বলেছি সে যেন আমার কাছে আসে। যদি বলুন না আল্লাহু আকবার। ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা পাগলার তালাশে জঙ্গলার মধ্যে চলে গেলেন। বাজারে এবার জঙ্গলার মধ্যে আল্লাহর ওলি পাগলকে খুঁজতে খুঁজতে গিয়া দেখতেছে আল্লাহর ওলি পাগল গাছের ডালের মধ্যে ঝুললাম, পাওগুলা উপরের দিকে, মাথাটা নিচের দিক করে আমার আল্লাহর নামের জিকির করে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। তার জিকির করে। আমি আপনি 2 মিনিট যদি পাওটা উপরের দিক করে মাথাটা নিচের দিক করে কিছুক্ষণের জন্য তাকি, তাহলে আমার আপনার নাহে মুহে রক্ত উঠা মারা যাবো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি পাগল শামসুদ্দিন তিবরিজ গাছের ডালের মধ্যে পাওগুলা এমনি করে রাইখা মাথাটা নিচের দিক করে আমার আল্লাহর নামের জিকির করে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 শাফের বিজাম দিলে নামে প্রেমের বিষম উজান বাওয়াই উজান
যাইলাম প্রেমের তৃষ্ণা মাওয়ায় মারহাবা আল্লাহ 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 শাফের বিজাম দিলে নামে প্রেমের বিষম উজান বাওয়ান উজান তোদের নাওয়া আইরে সাওয়াদ যাইলাম প্রেমের বিষ্ণা মাওয়ায় মারহাবা আল্লাহ 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 সখী তোমরা দর দর সখী তোমরা দর দর জীবন তেরার আশা নাই আমার জীবন তেরার আশা নাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর গো রে বেড়াওয়াই মারহাবা আল্লাহ 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 মুর্শিদের ভালোবাসা সোনার দেহ করলাম সাইগ সোনার দেহ করলাম সামাই মনের বেতাহলো ওইয়া মনে গো কান্দি আর গো রে বেড়াওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ বনের আগুন সবাই দেখেন বনের আগুন তোহরাই চারবার তাসে নিয়ে ইজে বুঝে গো অন্য কারো পূজা দাওয়াই মারহাবা আল্লাহ 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 সখী তোমরা কি বুঝাইবা বন্ধুরে তোমরা কি বুঝাইবা অন্তর আমার জলে যাই গো অন্তর আমার জলে যাওয়াই মনে দুঃখ লইয়া মনে গো কান্দি আর গো রে বেড়াওয়াই মারহাবা আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে হে আমার আউলিয়া কিরামদের আশিক ভাই বাবারা আল্লাহর ওলি পাগল শামসুদ্দিন তিবরিজ গাছের ডালের মধ্যে ঝুইলা আমার আল্লাহর নামের জিকির করে গ্রামের লোকগুলা ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা পাগল শামসুদ্দিন তিবরিজকে ঘিরে দাঁড়াইলেন এবার আল্লাহর ওলি পাগল দুইটা চক্ষু কইলা তাকাইলেন ডাক দিয়া বলতেছে বাবারা রে তোমরা কেন এসেছো কেন আমাকে ডিস্টার্ব করতেছো আমি আল্লাহর নামের জিকির করতেছি এই জিকিরের মধ্যে কেন তোমরা ব্যাঘাত ঘটাচ্ছ এবার গ্রামের লোকগুলা ডাক দিয়া বলে পাগলা রে চেয়ারম্যান সাহেব বলেছে আপনাকে যাওয়ার জন্য এবার পাগল শামসুদ্দিন তিবরিজ ডাক দিয়া বলে গ্রামবাসীরা রে হে আল্লাহর বান্দারা আমি তোদের চেয়ারম্যানের অর্ডারে চলি না আমি চলি আমার মাওলার অর্ডারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার পাগল শামসুদ্দিন তিবরিজ বলে আমি তোদের চেয়ারম্যানের অর্ডারে চলি না আমি চলি আমার মাওলার অর্ডারে তোর চেয়ারম্যানের যদি প্রয়োজন থাকে গিয়া বল সে যেন আমার কাছে আসে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার ওলি আল্লাহদের বিপক্ষের লোকগুলা তারা মনে মনে চিন্তা করতেছে আরেকটা পয়েন্ট পাইছি চেয়ারম্যানের কাছে গিয়া আনাইয়া বানাইয়া এখন কইলে চেয়ারম্যান সাহেব পাগলের বিচার করব কথা বলো ঠিক কি চেয়ারম্যান সাহেব বলে কি হইছে ও পাগলে আপনার কথার কোনো দামই দিল না
ওই পাগল বলছে আপনার যদি দরকার থাকে পাগলের কাছে যাওয়ার জন্য, পাগল আসতে পারবে না। চেয়ারম্যান সাহেব বলতেছে কি কস, এত বড় সাহস পাগলের? বলে হ্যাঁ, আপনাকে তো কোনো দামই দিল না, কোনো পাত্তাই দিল না। চেয়ারম্যান সাহেব বলতেছে তোদেরকে আগেই বলেছিলাম আগুন নিয়ে খেলা করিস না, তোরা যার যার বাড়ির মধ্যে চলে যা, পাগলকে পাগলামি করতে দে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। গ্রামের লোকগুলা ডাক দিয়া বলে চেয়ারম্যান সাহেব আগামীতে কিন্তু ভোট দিতাম না, ওই এখন আমার কি করতে হবে? ও আমাদের সাথে আপনাকে যাইতে হবে, যাইয়া পাগলাকে ধরতে হবে। চেয়ারম্যান সাহেব বলতেছে যাব, কথা ঠিক, আমি কিন্তু সামনে যাব না, তোরা সামনে যাবি, আমি চেয়ারম্যান পিছে থাকবো। গ্রামের লোকগুলা বলতেছে আপনি চেয়ারম্যান মানুষ, সম্মানী মানুষ, আপনি পিছনে থাকলে এটা কেমনে হয়? আপনি সামনে থাকবেন, আমরা পিছনে থাকবো। চেয়ারম্যান সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে চল। চেয়ারম্যান সাহেব সামনে এক কদম বাড়ায়, পিছনে 2 কদম পালায়। সেটা বলুন না আল্লাহু আকবার। যাইতে যাইতে রে আব্বারা চেয়ারম্যান সাহেব জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। গিয়ে দেখতেছে আল্লাহর ওলি পাগল শামসুদ্দিন তিবরিজ আল্লাহর নামের জিকির করতেছে গাছের মধ্যে ঝুলা অবস্থায়। চেয়ারম্যান সাহেব যাইয়া কুরুজুরে হাত এমনি করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পাগল শামসুদ্দিন চক্ষু মেললেন, ডাক দিয়া বলে চেয়ারম্যান সাহেব আপনি কেন আসছেন তাদের সাথে? জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে পাগলা, ও পাগলা, আমি আসছি, আমি আসি নাই, তারা আমারে নিয়ে আসছে, তারা আমারে নিয়ে এসেছে, এই জন্য আসছি, আমি আইতে চাইছিলাম না, তারা আমারে জোর করে নিয়ে আইছে। বলে চেয়ারম্যান সাহেব কেন আসছেন? ও আসছি আপনি নাকি এই গ্রামের মধ্যে মরা মানুষ জিন্দা করেছেন। বলে হ্যাঁ করেছি। আউলিয়া কেরামরা দেখবেন বাবারে যত বিপদে আসো তারা মিথ্যা কথা বলে না, কথা বলুন ঠিক কিনা? আরে আউলিয়া কেরাম তো এমনি আল্লাহর ওলি হই নাই। আমার আল্লাহ যেই সমস্ত ইবাদত দিয়েছে, যেই সমস্ত বন্দিগি দিয়েছে, আউলিয়া কেরামরা এই সমস্ত ইবাদত বন্দিগি কইরা তারা নফল বন্দিগির মাধ্যমে তারা আল্লাহকে খুশি কইরা ফলাইছে, আল্লাহকে তারা পাইয়া ফলাইছে। আমার আল্লাহর কাছে যখন বান্দারা আল্লাহর ওলিরা যা চায় আমার আল্লাহ তাই দেয়। জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে